265 হলে আমি মারি দেবো। বিশাল বড় আকারের সার, এখানে 265 হলে এক দামে উনি বিক্রি করবেন। আসল কিন্তু গরুর দাম ঠিক আছে, কিন্তু আমরা খরচা মধ্যে যাই গোটা দ্বারা দামটা বেশি পড়ে গেত। উম্মত উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া, উম্মত ইয়া নবী আমরা ছিলাম না। একদম 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 26। 26। মঞ্জু ভাই চাওয়া 1,36,000, এক দামে বিক্রি হবে 1,26,000। আসলে আমি বলবো না, হ্যাঁ। এটা কাস্টমার হ্যাঁ, কাস্টমার বলো হ্যাঁ দাম কি ঠিক আছে ঠিক আছে না। যদি আপনি বেশি বলে থাকেন হ্যাঁ। তাহলে সে কথা আপনি শুনবেন। শুনবেন, আর যদি আপনি ঠিক চেয়ে থাকেন সেটাও আপনি শুনবেন। চমৎকার একটা সার ভাই, শাহিন বাবু না, চমৎকার একটা সার ভাই। এটা এটার দাম চাইলে কেমন দাম 220-30, হ্যাঁ একদম পড়বো 75। দর্শক, চলে আসলাম 2026 কোরবানির হাটে, গাবতলী গরুর হাট। এখানে আমাদের জামালপুরের মঞ্জু ভাই আছেন। কি ধরনের সার নিয়ে আসলেন এবং কেমন দামে কি বিক্রি করা হবে সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা বেশি কথা বলবো না, শুধু গরুর দাম কেমন এবং ওজন কেমন হবে, কত টাকা হলে বিক্রি করবে, মোটামুটি আমরা একই রেটে দেখানোর চেষ্টা করব। হয়তোবা ভাই একটু হালকা একটু হাতে রেখে কথা বলবে। আমরা এখন একটু জানি যে মঞ্জু ভাই কতগুলো সার নিয়ে আসলে এবং কেমন দামে কি বিক্রি করবেন। মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই আল্লাহ রহমতে মই মনিবের দোয়া, ছোট ভাই বলে দিই, ভাই বোন যারা আছে, যারা বাইরে প্রবাসী আছে, সবার দোয়ার আশীর্বাদে কোরবানি উপলক্ষে সবার জন্য আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ইসলাম ভাইজান, এবার কতগুলো নিয়ে আসলেন? গরু ভাই আমার ডেলি আসতেছে, গরু কোনোটা দিন নাই 20টা 15টা 12টা গরু না আসতেছে। এ যাবৎ কতগুলো আপনার কোরবানি সার বিক্রি হয়ে গেল? এর মধ্যে মনে হয় 20-30টা গরু গেছে। 20-30টা চলে গেছে। কেমন কি দাম বোঝা যাচ্ছে ভাই প্রতি বছরের? না, প্রতি বছর আমরা বিক্রি করছি কুরবানির বেচা কিনে এটা 1 মাস আগে থেকে বিক্রি করছি, আর মাত্র বাকি আছে 9 দিন। আচ্ছা, 9 দিন বাকি আছে। সাধারণ ক্রেতাদের কেমন কি অবস্থা বুঝতে পারছেন? বেচা কিনে তেমন একটা ভালো না এখন বর্তমানে। আর সামনে কি হবো তা আমি জানতে পারতাছি না। এখন বর্তমানে বেচা কিনেটা খুবই কম। এখন কম হয়, কিন্তু আমরা তো অতীতের অভিজ্ঞতা আছে, দেখা যায় যে কিছুদিন আগে না, থেকে শুরু হয়ে যাবে। কেউ জায়গা নাই, ঢাকা শহরে নিজেরাই তো থাকতে পারে না, সবাই তো ভাড়া দিয়ে। না, ওরা তো গরুগুলো থুবো কোন জায়গা? আসলে রাখার জায়গা নাই। রাখার জায়গা নেই। সবাই বলে ব্যাপারী গরু আমরা আজকে নিছি, আপনি টাকাও নিয়ে নন, গরুগুলো আমার ঈদের আগে দিন দেন। আমি তো ওই অবস্থা গরু দিতাম না, এই গরু বিক্রি করে আবার ফ্রি গরু দোকান লাগে, আমি কেমনে দেবো? এটা তো আর সম্ভব হচ্ছে তো না। সম্ভব হইতে চায়। আপনার যদি খামার থাকতো তাহলে হয়তো বা তাহলে সম্ভব হইতো, হতো। তাহলে হইতো। আমার খামার থাকলে খামার আমি রেখে দিলাম। কিন্তু এর মধ্যে তো দুই একজন একটু রাখবেন মনে হয়। না, রাখা যাবো না, রাখার কোনো সিন নেই, কোনো সিস্টেমই নাই। সিস্টেমই নেই। রাখবে গেলে আপনার এই মাল রাখি আমি আবার ফিরে আবার মালটা ঢুকাম, তখন তো আমার বেচা কিনা হন তো দাদারা ওরা কবো ভাই আপনি গরু কর ছবি বেচতেন, তা আমার গরু কর, তা আমি ওই গরুটা কোনে রাখবো? মঞ্জু ভাই, প্রথমে আগে জানিয়ে নেবো আপনার একটু নাম্বারটা, মোবাইল নাম্বারটা, এবং এই গরু যদি এখান থেকে সংগ্রহ করতে চায় কিভাবে কি যোগাযোগ করবে সে সম্পর্কে একটু বলেন, এবং দামগুলো যেটা বলবেন মোটামুটি একটু বাটা রেটেই বলবেন। হাতে যদি একটু রাখবেন, না হলে যাতে আমাদের সাধারণ ক্রেতারা এই ভিডিওটা দেখবে এবং ওই অবস্থায় এসে যেন গরুটা নিতে পারে, সেরকম একটা ভিডিও। শোনেন, একজন মানুষের গরুর দামের জন্য বহুত ঘোরাঘুরি করে। আমি মঞ্জু ব্যাপারী আজকে 35 বছর ধরে গরু ব্যবসা করি, 10 বছরের কাস্টমার আমার কাছে আছে। যে ব্যক্তি গরু কোরবানির জন্য আমার নেয় 10 বছর পর্যন্ত এর মতো আমার দোকাতে দামাদামি করো না, আমিও করি না, গরু আমি দিয়ে দিই। আসলে আসল কথা জিনিস হয়েছে দাম, রাস্তাতে খরচ বেশি, তারপরে হাসিল চেকমেক কারণ লাগে, এইগুলো খরচপাতি পড়লে গরুটার উপরে তো পরি গেতেছে, তারপরে সে আপনারা লাভ দিবেন এই হিসেব করলে আর ওই হিসেব করে দিলে এইটুকু গরুর মধ্যে একটু বেশি। আর দ্বিতীয় কথা, যতই গৃহস্থ গরু পালছে, একটা কামলা আমরা যদি এখন বর্তমানে রাখতে যান নিচে ওকে 1000 টাকা বেতন দিতে হয়, তাহলে ওই মিকটা যদি 30টা গরু যদি পালে তাহলে মাসে প্রতিদিন 1000, তার মাসে 30,000 টাকা বেতন দিতে হয়। ওই গরুগুলো তোমাদের খরচ পড়ে। এই গরুগুলো যখন পোষায় গরিব মাইসে যা সবাই পালে, এটা খরচটা কিন্তু ওর মধ্যে যায় পড়ে। সবাই তো হিসেব কম বেশি করে, এটা তো কিনা জিনিস। এখন ওই অবলক্ষে যদি গরুর দাম, আসল কিন্তু গরুর দাম ঠিক আছে, কিন্তু আমরা খরচা মধ্যে যাই গোটা দ্বারা দামটা বেশি পড়ে গেছে। কিন্তু গরুর দাম ঠিক আছে, গরুর দাম কম না,
ঠিক আছে, কমও না বেশিও না, কিন্তু খরচ মধ্যে যায় বেশি পড়ে। বেশি হয়ে যাচ্ছে। এই যে এখন আগে গেছে বছর গাড়ি ভাড়া নিয়েছি 10, 10.5, আর এই বছর নিতেছে 15,000। ওই জায়গায় তো বাড়তি হলো কত? 4,500 টাকা বেড়ে গেল। 4,500 কিন্তু বাড়তি হইলো। ও ভাই সব জায়গায় এবং খরচ পাতি যায় বেশি পড়ে গেতেছে। একটা মানুষ রাখলে খরচ বেশি পড়ে গেতেছে। এখন আমরাই কোন দিকে যাম? আমরা তো এই অবস্থায়, আমরা এই যে ব্যবসা বাণিজ্য করতে লাখ লাখ টাকা মাল নিয়েছি, দেখেছেন, এগুলো তো টাকার জিনিস। এই টাকা খাড়ায় মাল যদি আইনি, যদি আমরা যদি ডাল ভাতের ব্যবসা না করতে পারি, তাহলে আমরা কি করে খাবো? একটু ব্যবসা। এটাই। তাহলে একটু আপনার মোবাইল নাম্বারটা বলেন, আমরা কথা না বলে মোবাইল নাম্বারটা বলেন। আমনে আর কিভাবে আসবে আপনার আমি দোকানে আমি কিভাবে বলি, আসবে? প্রথমে একটা 1 নাম্বার গেট হয়েছে, গেটের ভিতর আসবেন, আইসে কিন্তু এই দিকে গুণিক যায় না, ডাইরেক্ট আসবেন আসল গাবতলি পুরাতনের যে হাসিলগড়টা আছে চেক কাটে, ওখানে আমরা আইয়ে দেখবেন হাটের পশ্চিম সাইডে বিশাল বড় একটা প্যান্ডেল হয়েছে। কি প্যান্ডেলের মাঝখানে দেখবেন একটা রাস্তা ঢুকছে মাঝখান দিয়ে, ওই রাস্তার মধ্যে দেখবেন আর প্রথম এটা দেখবেন বট গাছ, তার ডান মিরে গুলিরে আমার সুকসান ব্যাপারী, মঞ্জু ব্যাপারী, তাজু ব্যাপারী, ওই আরও কয়েকজন ব্যাপারী, আলম ব্যাপারী অথবা উমিরে মঞ্জু ব্যাপারী আছে। এই হানির মধ্যে আপনারা আমাদের পায়ে যাবেন গা। ওই একজন হেমরার ঠিকানা দেয়, ওই মিরে ঠিকানা কোনো নাই, মেন রাস্তাতে নাই, মেইন বড় গেটে ঢুকবেন, ঘুরে পুরাতন হাসির ঘরে ঢুকবেন, ঢুকে পশ্চিম সাইডে আইবেন, আইয়ে মাঝখানে রাস্তাটা ঢুকে ডাইন মিরে বট গাছের বাউ মিরে ডাইন মিরে গুলিরে ঢুকে যাবেন গা। আসলে মঞ্জু ব্যাপারী ডগা। আচ্ছা, একটু আপনার এটা বলেন, একটু মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার 0183738694 তাহলে আমরা মোটামুটি মঞ্জু ভাইয়ের নাম্বারটা জানলাম। এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো বা এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন, এবং কিভাবে আসতে হবে লোকেশনটা কিন্তু দারুণভাবে কিন্তু আমাদের মঞ্জু ভাই এক্সপ্লেন করেছে। আমরা সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম বা শোনালাম। আমরা এখন এই ষাঁড় গরুগুলো কেমন দামে কি বিক্রি করবে, যেহেতু আমরা একই রেটে, আমরা মঞ্জু ভাই কিন্তু বলে থাকে সারাক্ষণই, উনি কিন্তু খুব কম বেশি কিন্তু দামে তফাৎ থাকে না। এই জন্য আমরা কিছু ষাঁড় দেখাবো, কেমন দামে কি বিক্রি হবে আপনারা জেনে নেবেন। মঞ্জু ভাই চলেন আমরা এটা দেখানো শুরু করি। আচ্ছা। বিসমিল্লাহ করব এই গরুটা দিয়ে। আমাদের মঞ্জু ভাই বলবে আসলে এই ষাঁড় গরুটা ওজন কেমন হবে, কোন জাতের ষাঁড়, এবং এক দামে কত হলে বাটা রেটে কত বিক্রি করবে সে সম্পর্কে আমরা জানি। মঞ্জু ভাই, সামনে আমরা একটা ষাঁড় দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটি গরু, মনে হয় দেশি শাহিওয়াল নাকি? দেশি। দেশি। এই গরুটা কেমন কি দাম চাচ্ছে? শোনেন, আমার বাড়ি জামালপুর, গরু জামালপুর, আমরা কিন্তু নদী ভাঙা মানুষ, খুব পরিশ্রমের মানুষ। আমরা কষ্ট করে গরু আনি, নদী পার হয়ে খাল বিল পার হয়ে কিন্তু আমরা আসি, খুব কষ্ট দিই। দেখেন এই গরুগুলো পরিশ্রমের গরু, গরুর সাইজ দেখছেন, চামড়াটা একদম চিকন, চামড়াও দেখেছে মোটামুটি, চামড়া মোটামুটি আছে, টাইটও আছে মোটামুটি। এই গরুটা কেমন দাম ওজন চাই, একদম চাম চাইলে এই গরুটা ওজন আছে 3 মণ 10 পাংনি, পারনি। মাথা কইলে নিয়ে আমরা 3.5 মণ আইসি। 3.5 মণ। কেমন দাম কি চাচ্ছে? তার দাম চাই 36,000, 1,36,000 1,36,000 একদম। আর কি? একদম একটা গরুটা কম দিতে পারবে না, যার তাই। আয় যদি বলেন ভাই 1,000 টাকা কম, তাও কিন্তু আমি দিব না। যদি আমার ফাইনালের মধ্যে যদি যাই জন্য আপনারা দাম কম দেন, তাহলে কিন্তু হবে না, কথাটা খেলাই হেন। একদম 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 26। 26। মঞ্জু ভাই চাওয়া 1,36,000, এক দামে বিক্রি হবে 1,26,000। ঠিক আছে, 10,000 টাকা কম বেশি না, ও আর কোনো কম হবে না, যা দাম বলে দিছি এই মঞ্জু ভাই, একদম, হ্যাঁ, একদম। আমরা এটা শেষ করলাম, আমরা এই পাশেটা দেখবো এখন। মঞ্জু ভাই, এটাও তো দেশি শাহিওয়াল, এটাও বেশি সাইজ। এটা ওজন কেমন হবে? এই একই ওজন হ্যাঁ, একই এটা ওজন। কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটার দাম চাইলে 36, একদম পড়ো 26। একদম 26। 26, দুটো একই। হ্যাঁ, দুটো একই। জোড়া যদি নেয়, এক একজন হয়তো জোড়াও নিতে চায়, জোড়া নিলে 52, 52 দিতে হ্যাঁ, হবে। 52 না 53। আচ্ছা, আর একটা কথা বল, হ্যাঁ, বলেন। এই যে গরুটার আমি 26,000 রেট দিয়ে দিছি, দেখেন স্যার, দেখেন না, আমি আপনি কিন্তু গরু এমনি কিন্তু এক্সক্লুসিভ থাকে, এবং না, দেশি এটা গরুগুলো না, এনে কথাটা হয়েছে না, আপনি নিজের চোখে দেখতেছেন, জনগণে কিন্তু ক্যামেরা ভিতরে দেখতেছে। আচ্ছা, আপনি নিজে দেখতেছেন ওটা কি আমি দাম বেশি চাইলাম নাকি কাস্টমার বিদেই দিতেছি? এটা আসলে আমি বলবো না, হ্যাঁ। এটা কাস্টমার হ্যাঁ, কাস্টমার বলো, হ্যাঁ, দাম কি ঠিক আছে ঠিক আছে না, যদি আপনি বেশি বলে থাকেন, হ্যাঁ, তাহলে সে কথা আপনি শুনবেন। শুনবেন, আর যদি আপনি ঠিক চেয়ে থাকেন সেটাও আপনি শুনবেন। এখন এই যে গরুর দামটা রেটটা দিয়ে দিছি, আল্লাহ রহমতে কিসের জন্য জানেন?
জনগণের কুরবানি গরুর জন্য যেন কষ্ট না করে জব করে আইদেন গরুটা নিয়ে যায় গা। আমি কিন্তু জনগণের লাগে কিন্তু খাটতেছি, কিন্তু আপনারা আমারে মনে করে কিন্তু টাকাটা কম দেন না, এটা খেলে। ঠিক আছে মঞ্জু ভাই, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা দুটো সার জানলাম। এটা হলো 1.26 করে বাটারেট, বাটারেট দিতে হবে। আচ্ছা 26। আচ্ছা আমরা এই পাশে চলে এসে ভাই, এই যে কালা বাহ দেখছেন, কালো, তার এটা কি বডি দেখেন। একদম টাইট ফিটিং করো না ভাই? দেখছেন? এটা ওজন কেমন হবে মিয়া ভাই? এটা ওজন আছে সামনে 150 কেজি, 4 মণ আয় পড়বো 4 মণ হবে, মানে সবকিছু মিলে সব 4 কিছু মণ। নিয়ে। আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন দাম ভাই? চাইলে 45, 47 এই মাত্র দাম চাই। আচ্ছা একদম 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 কিন্তু একদম একদম হবে 35। 1.35 একদম 35 মঞ্জু ব্যাপারী জামালপুর। যদি আপনারা এই ধরনের সার নিতে চান তাহলে কিন্তু 1.35 দিয়ে নিতে হবে। আর বাড়তি কোনো কথা না, 4 লক্ষ টাকা 4 মণ ওয়েট হবে, এই তো? না 150 কেজি পাংনি আছে, 4 মণ আইতে পারে, আইতে কিন্তু পারে। শর্টের কোনো কালেকশন নাই। আচ্ছা একটু কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। নাই না, নিশ্চয়ই আমি যেটা যেটা কম হবে না বাড়তি ছাড়া। ঠিক আছে মঞ্জু ভাই, মঞ্জু ভাই আমাদের এটা বাহ চমৎকার একটা সার ভাই, শাহিন বাবু না, চমৎকার একটা সার ভাই। এটা এটার দাম চাইলে কেমন দাম 220, 30 হ্যাঁ একদম পড়বো 75, একদম 75। 75। এর পরে কি একটু শার্টকাট করা যাবে? এটা 60 কার যদি কেউ বাজারে যদি হয় তার 2-3 হাজার টাকা জেরবার হইতে পারে, এর বেশি হবে না। 1.75 175 ওজন কেমন হবে ভাই? ওজন এটা 5 মণ 10 এর আছে। 5 মণ 10 কেজি ওজন আছে। দর্শক এটা কিন্তু 1.75 না ভাই, 1.75 হলে নিতে পারবেন। আমরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি টাইগার বাবু। কাছাকাছি টাইগার বাবু। এই টাইগার বাবু ভাই কেমন কি এটা হচ্ছে? দেখেন, টাইগার এটা বাবু, এদিকে টাইগার বাবু বড় এদিকে আসেন, এদিকে আনেন। বাহ! সারা বছর খাওয়াই দাওয়াই এলা ঘুরবে না। বাহ চমৎকার চমৎকার আমাদের কিছু সার কিন্তু আমাদের জামালপুরের মঞ্জু ভাই নিয়ে আসলো। মঞ্জু ভাই হ্যাঁ। এটার ওয়েট কেমন হয় ভাই? এদিকে আসেন। এটার ওয়েট আছে 5.5। 5.5 মণ হবে। হ্যাঁ, কেমন কি চাচ্ছেন ভাই এটা? এটার দাম চাই 235, 235 210 ওটাও বাদ। একদম 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 85। 85 85। যদি এই সারটা সংগ্রহ করতে চান মঞ্জু ভাইয়ের এখান থেকে তাহলে 1,85,000 টাকা দিতে হবে। আমরা কোনো বাড়তি কথা বলবো না, আমরা পরে সারটা দেখে ফেলবো। বাহ চমৎকার ভাই, সুঠাম একদম, তো একদম পিঠা একদম না ভাই? এই দেখেন গরু দেখে এই সর 35 আয়ান 5 পরে দড়ি লাগা। ভাই ওজন আচ্ছা। কেমন হবে এটা মিয়া ভাই? এটা আছে 6 মণ। 6 মণ হবে। কেমন কি দাম চাচ্ছেন? এটার দাম চাইলে 242, 43 হ্যাঁ। একদম বড় 220। 220 একদম। একদম এই সারটা যদি নিতে চান তাহলে কত ভাই? 220 হলে এই সারটি নিতে পারবেন। যেহেতু আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, আমাদের মঞ্জু ভাই জামালপুরের মঞ্জু ভাই উনি কিন্তু আসলে বেশি দামাদামি করেন না, উনি একটু আল্লাহর প্রতি একটা অন্যরকম একটা আনুগত্য প্রকাশ করে। এই জন্য উনি কিন্তু আসলে ওই রকম মিছা কথা খুব ওই একটা বলে না, ওনার কথার সাথে মোটামুটি একটা মিল থেকে যায়। এবং একবার যারা গরু নেয় এখান থেকে পরবর্তী বছর কিন্তু ওই ক্রেতারাই কিন্তু পুনরায় কিন্তু আবার আসেন। এই জন্য আমরা এটা জানানোর চেষ্টা করলাম যে মঞ্জু ভাইয়ের কাছ থেকে এই সারটি যদি নেন তাহলে 2,20,000 টাকা দিতে হবে। হয়তো বা আলোচনা সাপেক্ষে হয়তো বা কিছু একটু এদিক সেদিক হতে পারে নাকি মঞ্জু ভাই? ভাই, এই যে জনগণ কত মানুষ আছে, আল্লাহ তার কত রকমে কত লোক রাখছে আমার কাছে আহে, এটি তো একটা ভাগ্য, এটা কিন্তু একটা সম্মান। ওগর বললো সহজতে আমরা যাইতেই পারবো না। আল্লাহ এমনও মানুষ দিছে তাগর সামনে আমরা বসে দাঁড়াইতে পারবো না, তারা কিন্তু আইসা আমাদের খুবই সম্মান করে, সম্মান করে এবং আপনাদের তো একটা গুডউইল আছে। গুডেল আছে। কিন্তু আমার কথা হয়েছে কোনটা, এমনাগো যদি দামাদামি করে ফেরত দেই আমার মনেতে কষ্ট লাগে। এই শালা আর কাস্টমার আইছে গরু কিনবে কিন্তু আবল তাবল দাম অনেকেই দেয়। আবার ভাই ওই দেখা যায় এই সুযোগটা কাজে লাগায়, কিন্তু আপনি কিন্তু এ ধরনের, আপনি কিন্তু এ ধরনের না আমি ওই ধরনের কিছু কিছু দাম কয়ে দিল, আয়া রং দাম কই কে কাস্টমার যা মনে হচ্ছে তাই কই। সব মানুষ তো এক সমান না, তার জন্য আমার মনে কোনো কষ্ট নেই। কথা হয়েছে কোনটা, কষ্ট দিলে আমার মানুষের কষ্ট দিক, আমি মানুষের কষ্ট যেন না দিই, এটা আমার কথা। ঠিক আছে মঞ্জু ভাই, তারপর এটা আমরা আসি। এই আটটা দেন, এটা এই শার্টটা এই শার্টটা দেখেন। আরেকটু বড় হইতো মনে হয়। হ্যাঁ এটা বড়, একটু এটা আপনার ছবি ঠিক আছে, এটা ছবিও নেই কোনো কিছু নেই। আমরা এখন আছি জামালপুর মঞ্জু ব্যাপারীর ডগাতে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু দেশীয় সারগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। মঞ্জু ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা দাম চাইলে 250 বা 60-65 দাম, ওটার দাম না, 210 হলে আমি দিয়ে দেবো গরুটা। 210 হলে হ্যাঁ, দিবেন। দিয়ে দেব। ওজন কেমন হবে ভাই এটা? ওজন এটা সামনের
6 মনের উপরে হবো, নিচে হবো না। নিচে হবে না। হ্যাঁ, মনে করেন 5.5 মন পাংনি 2-5 কেজি শর্ট পড়লে পড়তে পারে, না হলে 6 মন হইতে পারে। 6 মণ হবে না। হইতে, হ্যাঁ। এটা কি দেখেন চর্বি টর্বি তো হবে না? না, এটা চর্বিও নাই, একে কোনো চর্বিও নাই। দেখেন আমার গরু কোনো চর্বি কোনো জিনিস নেই। কিন্তু চামড়াটা না? তো মনে হয় যে মোটামুটি হ্যাঁ, একে সব দিক দিয়ে শিক্ষিত। এই দেখ, কালারটা তো খুব চমৎকার কালার না ভাই? ছবি ঠিক আছে। তাহলে এটা ভাই একদম হলো আমাদের- হ্যাঁ, এই দাম জাম 350-400 ও দাম চাই গরু বেচা আমি মন্দির ব্যাপারে। ঠিক আছে ভাই, আমরা পরেরটা দেখি ভাই। আমরা এখানে আরেকটি সার টাইগার বাবু, খুবই চমৎকার একটি সার, মনে হয় সবচেয়ে মানে বড় সার এটা। এটা বড় সবার প্রথম, এটা হলো সবার প্রধান টাইগার বাবু। এটা কেমন? এটা আছে 7.5 মন। 7.5 মণ। কেমন কি টাকা চাচ্ছেন? এটার দাম চাইলে 320। 320। হ্যাঁ, একবারে 320? একবারে 320 দাম চাই, কিন্তু গরু বিক্রি হবো কত জানেন? কত বল? 1.65, 2.65 265। তাহলে এত বাড়তি দাম চাইলেন কেন? দাম পেলাম না। যাও মাই চা 350-400 চা, আমিও তো চাবার হম। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে চা এত খেদাই দাম না। এর দাম আমি সীমিত করে দিই, কে জন্য? কাস্টমার সরাসরি দেখে দেখ না গরু কথা কাজে সব ঠিক আছে। তাহলে আমরা এটা হলো 265 হলে। হ্যাঁ, 2.65 হলে আমি মারি দেবো। 265। দর্শক দেখেন, আসলে জামালপুরে আমাদের মঞ্জু ব্যাপারী এক্সক্লুসিভ একটা বিশাল বড় আকারের সার, এখানে 265 হলে এক দামে উনি বিক্রি করবেন। আলোচনার কি কোনো একটু সুযোগ আছে ভাই? না, আলোচনা শুধু কেউ যদি না হয় বর্তমানে এই মানে কম যেটা দিবেন, তাহলে আমার লাভের অংশ আর থাকতেছে না। আচ্ছা আচ্ছা। আছে না, মঞ্জু ভাইয়ের 2,000 কম দিলেন দিতে পারবেন, না আমার লাভের অংশটা থাকবে না। 2-1000 কম বেশি হবে, কিন্তু 5000 10,000 না, 5,000 10,000 ওটা কোনো সিনই নাই। ওটা কোনো সিন না। গেছে বছর ইউটিউবার গুলো আমরা দেখছেন হ্যাঁ হ্যাঁ। 1,75,500, এই গরু বেশি 1,75,300। কয়টা কম দিছে? 200। 200। এটা কিন্তু মঞ্জু ব্যাপারে ইউটিউবে আছে, আমরা দেখবেন গেছে বছর ঠিক ঘটনাটা। আছে মঞ্জু ভাই, এই সারটা যে কুরবানির জন্য নিবে, কি দেখে এই সারটা নিবে? এই সিটটা নিব, আপনি দেহুটা দেখেন না, তার বডি দেখেন না, তার গোস্ত তো আছে 7.5 মন। 7.5 মণ এবং একদম ফিট। সব দিক অনেক সারে আমরা হ্যাঁ। দেখি যে পেট থাকে, কিন্তু পেটটা চামড়াটা দেখছেন, একটা টিস্যু দেখছেন, কত টাইট। চামড়া তো একদম টাইট, দেখছেন? একবারে টাইট। দেখতে পাচ্ছেন দর্শক, এর ভিতরে এখানে আমাদের মঞ্জু ভাইয়ের কিছু সার, আর একটাই আছে না দুইটা আছে ভাই? হ্যাঁ, এই একটা, এটা বড় গরু। এটা হলো বড় গরু আপনার আছে দুই। আমি বড় গরু সবচেয়ে জানি না, তাহলে আমি তো ওই বান্ধে দাম চাইতে পারি না। এটাই মা 350 দাম চাইলাম বা 500 দাম চাইলাম, ওটা তো হইলো না। একদম হলো 265। 265 হলে নিতে পারবে। তবু একটু আলোচনা সাপেক্ষে, কিন্তু বেশি কিন্তু হয় না। মঞ্জু ব্যাপারে কিন্তু সবসময় একই রেটই চায়, এবং মুখে যেটা বলে ওইটাই কিন্তু উনি করে। হয়তোবা আপনাদের এদিক সেদিক করলে কিছুটা হলে আপনাদের একটু, না ভাই? এটা কেউ খাতিরে তো মঞ্জু ভাই দিলাম না 1,000 টাকা, ওটা হলো আলাদা ফাংশন। আর মনে হয় এটাই শেষ না ভাই? আরে একটাই আছে, এটাও এটা আমার। এটাই শেষ না? এটা মাথা, এটা হলো বুট্টি জাতের, বুট্টি এটা জাতীয়? বড় বুট্টি। এটা হলো বুট্টি জাতের গরু, এটা বড় গরু, বড় বুট্টি জাতের ভিতরে এই বুট্টি। মঞ্জু ভাই, হ্যাঁ, এটা ওয়েট কেমন হবে? এটার ওই 35 দাম চাই, একদম 25 হলে মেরে দিন। 1.25 হলে 25 ওয়েট কেমন হবে? ওজন? রোড আছে 3 মন 10 আছে। 3 মণ 10 কেজি হবে না? হ্যাঁ মোটামুটি তো ভালো, মানে মাংসই তো হবে। হ্যাঁ, সব দিক দিয়ে ভালো, কোনটা দিক দিয়ে কম না। দেখছেন? এটা ভর্তি একটু বড় সাইজের না ভাই? হ্যাঁ, বড় সাইজ, এই দেখেন। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম জামালপুর মঞ্জু ব্যাপারীর ডগাতে। আমরা জানলাম যে এখানে বেশ কয়েকটি সার দেখালাম, এবং দেশীয় সার গরুগুলো কিন্তু আমাদের মঞ্জু ভাই কেনাবেচা করে থাকেন। যেহেতু মঞ্জু ভাই একই রেটে আসলে গরুগুলো বিক্রি করেন, এই জন্য আমরা বাটা রেটেই কিন্তু গরুগুলো দেখানোর চেষ্টা করলাম, এবং কেমন দামে কি বিক্রি হবে সেটা অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পারবেন, এবং কেমন দাম কি চাইলো। কোন গাড়ি? মঞ্জু ভাই, ভাই, তাহলে বিদায় নেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আপনার জন্য আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ, যারা কুরবানির নিয়তটা করছে তারা খুব শখের মতো করছে, আল্লাহর কাছে ভরসা করছে। আমি আশা করি তারা যেন সুস্থভাবে গরুটা কিনতে পারে, তাদের মনের আশাটা আল্লাহ পূরণ করতে পারে। আমাদের বেচা কিনে লাভের আশা এত করার তা না, আমার জনগণ নিয়ে চলন। যদি জনগণ যদি নিয়ে খুশি পা, আনন্দ পা, না মঞ্জু ব্যাপারী গরু আল্লাহর রহমত ঠকি নেই, এটি আর আনন্দ, ঠকে নাই, এটি হলো আনন্দ। এটাই আনন্দ। আর মঞ্জু ভাই, আপনার একটা গজল শুনতে শুনতে আমরা বিদায় নেব। উম্মত উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া, উম্মত ইয়া নবী আমরা
ছিলাম না উম্মত ইয়া নবী আমরা ছিলাম না। গরুর ব্যাপারে আমরা আল্লাহ আমরা সবাই গরু ব্যবসায়ী যাই কই কোনো যারা আছে গরু কিনবে কোরবানির জন্য তাদের মনে কোনো কষ্ট দেন না, আর যারা কিনবে না তারাও কিন্তু গরু ব্যাপারে কষ্ট দেন না। আমরা সব কষ্ট পরিশ্রমে গরু আনি, আঙ্গুর মতো কষ্ট মতো কেউ করে না। শেষ কথা হলো, যদি পরামর্শমূলক একটা যদি আমাদের দেন, যে অনেকে এই গরু দেখা যায় এখানে এই গরু রাখার মধ্যে কিন্তু একটু কম বেশি হয়ে যায়, দেখা যায় এমন অবস্থায় বাঁধে, দেখা যায় ওই গরুটা বড় দেখা যায়, ছোট বড় হয়ে যায়, কিন্তু এরকমই কিন্তু অনেকেই কিন্তু গরু কিনে কিন্তু একটু ঠকিছে। এই সম্পর্কে যদি একটু পরামর্শ দিতেন, যে সাধারণ ক্রেতারা যখন গরুটা কিনতে আসবে আসলে কিভাবে দেখে গরুটা কিনলে ওনাদের এই মিসটা আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা কোরবানির রিজিক যারা আল্লাহ যেটা দান মিটিয়ে দিছে, এটা আপনি মুখের জবানে যেটা দাম বলে নেবেন, ওটা আপনার ভাগ্য এতটুকু আসিল। ওই গরুটার দাম বলে আপনি কইছে, আপনি নিজেই কিন্তু দামটা বলছেন আমি এত টাকা দিন। ঠকার কোনো সিন নেই। ঠকা কি জানেন, সব মালিক হলো আল্লাহ। আপনি কোরবানি যদি 2 লাখ দিয়ে কিনুন ওটা কোরবানি, 80,000 90,000 ওটাও কোরবানি, যার যত তৌফিক আছে তৌফিক মিলিয়ে দিবেন। এখন আপনি গরুটার দাম বললেন এটা আল্লাহর খুশি, এটা জবান হয়ে গেছে গা। ওই গরুটা যদি আপনি টান দিবে চান, ব্যাপারী মনের মতো কষ্ট পাই গেলে ওইটা আপনার কোরবানি কি হবো না হবো এটা আপনি নিজে বুঝবেন, আমি কিছু বলতে পারবো না। কেমনে, এটা তো ব্যাপারী মনের মতো কষ্ট দিলেন, এটা তো আপনি দাম বলে হেলাইছেন, তাহলে ওই গরুটা যদি আপনি টান দেন তাহলে তো ওটা হইল না। আর কোনো ব্যাপারী আপনি যদি গরুর দাম কইয়া যদি না দেয়, জবান দিয়ে, ওনাও কিন্তু এটা খেদারত পাইতে হবো। কেমনে, গরুকে একটা দাম কইছে আপনি জবান দিয়ে দিচ্ছেন, তারপরে গরুটা কেন দিবেন না, এটাও কিন্তু তার ওই সাদারে আছে। আমার কথা শুনলা, আল্লাহর হুকুম যদি না হয় কোনো জিনিসও হয় না। যখন আল্লাহর হুকুম হয়ে যায় ওখানে আপনি ঠকা জিতে সব আল্লাহর উপরে ফেলাই দেবেন। এটা কোনো দিন আপনি ফেরত দিলে ব্যাপারী মনে কষ্ট পাবে। এই জিনিসটা আসল ঘটনা। আমি কথাটা বলে, যে কোনো মানুষই আপনার জিনিস একটা দাম বলছি, আমি যদি জিনিসটা পরে না নেই, আপনার কথা জবান দিয়ে দিছি, দিয়ে যদি আমি না করি, ওটা কি হইল, ওটা জিনিসটা হবে না। ওই জিনিসগুলো কি জানেন, আপনি কুরবানি দেবেন, আরেকটা গরু তো নিয়ে গেতেছেন, কিন্তু ব্যাপারী মনে কিন্তু কষ্ট দিয়ে গেলেন। ঠিক আছে মঞ্জু ভাই, তাহলে আপনার পরামর্শমূলক কিছু শুনলাম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ঠিক আছে ভাই।